শীত মানেই পিঠার আয়োজন, আর পিঠার আয়োজন তো শেষই হচ্ছে না। আজকে চিতই পিঠার সাথে গরুর মাংস রান্না করা হবে, সেই সাথে বোনের নিজের গাছের পেয়ারা এবং টাটকা লাউ শাক। আর সেই সাথে বাচ্চাদের তো নাচ গান আনন্দ ফুর্তি মামার বাড়ি চলছেই। আসসালামু আলাইকুম, গ্রামীণ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রান্নার আয়োজনে সবাই চলে আসছে। আজকে ছোট মাছ রান্না করা হবে, গরুর মাংস, সেই সাথে চিতই পিঠা আর হচ্ছে শিং মাছ রান্না করা হবে। বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া একটু গুলিয়ে নিচ্ছে চিতই পিঠা বানানোর জন্য। দিক দিয়ে শিং মাছ, আলু কেটে নিয়েছে, গরুর মাংস এখানে ধুয়ে নেওয়া হবে। আর রান্নার জন্য এখানে সবকিছু কেটে নেওয়া হচ্ছে, আর রান্নাতে চলেও আসছে সবাই। চুলার কাছে ভাইয়ের বউরা সবাই রান্না তুলে দিবে। এদিক দিয়ে মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছে, পাতিলে মাংস দিয়ে দিয়েছে। আর মাটির চুলার রান্না আসলে ধোঁয়া এতটা বেশি থাকে যে ক্যামেরায় পুরো ঘোলাটে আসে। রান্নার কালারটা এত সুন্দর হয় কিন্তু কালারটা পারফেক্ট আসে না, এই কারণে যেহেতু এখানে ধোঁয়াটা বেশি। আর এদিকে পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিচ্ছে, আর এখানে কাচকি মাছগুলো আর একটু সুন্দর করে ধুয়ে নেবে। আর এই মাছগুলো খুবই ফ্রেশ, টাটকা ছিল। গরুর মাংসগুলো আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে এখানে মশলাগুলো কষিয়ে কাঁচকি মাছগুলো একটু সুন্দর করে রান্না করে নেবে। আর কাঁচকি মাছ টক দিয়ে রান্না করবে, তেঁতুল এবং আম দুইটা জিনিস দিয়ে রান্না করবে, যেহেতু টক সেরকম কিছু নেই। তো তেঁতুল, কাঁচা তেঁতুল দিয়েই রান্না করবে। আর দিক দিয়ে শিং মাছগুলো একটু ভুনা করে নিচ্ছে। কাঁচকি মাছ রান্না করা শেষ হয়ে গেছে, গরুর মাংস এদিকে হচ্ছে। আর শিং মাছ হচ্ছে আলু দিয়ে রান্না করবে, ধনিয়া পাতা দিয়ে একটু মাখা মাখা করে। গরুর মাংস ফাইনালি এখানে হয়েও গিয়েছে। পুরো ভিডিও এখানে নিতে পারি না, কারণ আসলে বাসার যেরকম এ টু জেড ভিডিও করা হয় এখানে ওরকম হচ্ছে না, একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর গরম গরম চুলার উপর দিয়ে সবাই মাংস দিয়ে খেয়ে নেবে। আর ভিডিও ভয়েস দেওয়া অবস্থায় বিভিন্ন ধরনের সাউন্ড আসছে, বাচ্চারা কথা বললে শুনেই না, খুব আওয়াজ হচ্ছে। একটু কষ্ট করে দেখে নেবেন, কিছু মনে করবেন না। চিতই পিঠা রসে ভিজানোর জন্য ওদিকে পাতিলে রেডি করে নেওয়া হচ্ছে। আর এখানে দুই রকমের চিতই পিঠা বানানো হবে, এক চুলায় চিতই পিঠা বানানো হচ্ছে আর অন্য চুলায় রস হচ্ছে জ্বালানো হচ্ছে। আর এদিকে আমার বোন তার শ্বশুর বাড়ি থেকে টাটকা পেয়ারা নিয়ে আসছে, আর সেই সাথে ছিল টাটকা লাউ শাক, নিজের গাছের পেয়ারা বলতে কথা, দারুণ মজার ছিল টাটকা পেয়ারা। আর লাউ শাকের একবারে লকলকে ডগা গুলো নিয়ে আসছিল, এগুলো আমার জন্য নিয়ে আসছে। খুব মজা করে রান্না করা হবে কই মাছ দিয়ে, আজকে হবে না অন্যদিন রান্না করবে। তারপরে তো খাওয়া দাওয়া শেষ, রান্না শেষ। দুপুরবেলা সবাই একটু রেস্টও নিয়েছে, সন্ধ্যাবেলা নাস্তা সবকিছু শেষ করে রাতের দিকে সন্ধ্যার পরে বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে, নাচ গান চলছে। ডিসেম্বর মানেই হচ্ছে আমাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। সব ভাই বোন সব এক জায়গায় হয়ে আমরা এবং ভাই বোনের ছেলে মেয়েরাও সবাই একসাথে খুব মজা করে, খুব নাচ করে। সেই সাথে আমার ভাইও খুব মজা করে, আমার ছোট ভাই খুব বাচ্চাদের খুব সময় দেয়। তো আসলে ঈদ মানেই যেরকম আনন্দ, ডিসেম্বর মানেই হচ্ছে আমাদের আনন্দ এবং বিজয়ের মাস। আমাদের জন্য খুবই স্পেশাল একটা মাস। বাবার বাড়ি এসে সব ভাই বোন এক জায়গা হওয়ার মজাটাই কমেন্ট করে যাবেন, সবকিছু মিলিয়ে ভালো লাগলে কাছে ভিডিওটি কেমন শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো গ্রামীণ অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।